পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা সবার প্রতি রানন্দিত জয়গুরু। সৎসঙ্গ। সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারখানা। আমরা তো মানুষই জন্মেছি, তাহলে ওই মানুষ গড়ার কারখানাতে আমার কাজ কি? আমি দেখতেও পাই, শুনতেও পাই, হাত পা সব ঠিক আছে, সুদর্শন চেহারা, আমি তো সব দিকেই একেবারে পারফেক্ট। তাহলে আমাকে গড়ার জন্য নতুন করে কিছু করতে হবে কেন? এই প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সময়ই। আসলে পারফেক্ট শব্দের অর্থটি আমরা জানি না। দেখতে সুদর্শন চেহারা, পড়াশোনাতে ভালো, বড় চাকরি, এগুলো মানুষের জীবনকে এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু পারফেক্ট হতে নয়। আমি সম্পূর্ণ তখনই হব যখন আমার চলা বলা, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত হবে। আমি বড় অফিসার বা খুব বড় ব্যবসায়ী, আর আমার বউকে অশান্তি দেই, মদ খাই, বাবা মাকে অশান্তি দেই, তাহলে আমি সুনিয়ন্ত্রিত না। আমি দেখতে খুবই সুন্দরী, কিন্তু নিজের পরিবারের যত্ন করি না, সন্তানকে ভালোভাবে দেখি না, আমি ভালো চাকরি করে কি হবে? এই যে সাংসারিক জীবনে চলার পথে নিজেকে সামলে সুনিয়ন্ত্রিত করে চলার কায়দা, সেটা একমাত্র সৎ আদর্শের সাথে যুক্ত হলেই ধীরে ধীরে আসে। তাই তো সৎসঙ্গকে ম্যান মেকিং ইনস্টিটিউট বলা হয়ে থাকে, যেখানে জীবন্ত আদর্শের সাথে আমাদের জীবন যুক্ত হয়। আচার্য পরস্পরের সাথে যুক্ত হয়ে আমরা ধীরে ধীরে জীবনের ছোট ছোট ভুলগুলিকে শুধরে নিতে পারি। তাই সৎসঙ্গ শুধু দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি করা নয়, শুধু গান কীর্তন করা নয়। সৎসঙ্গ হচ্ছে নিজেকে নতুন করে ট্রান্সফরমেশন করা, যে পরিবর্তন জীবনকে, পরিবারকে বা পারিপার্শ্বিক বা সমাজকে অনেক কিছু উপহার দেওয়ার যোগ্য করে তোলে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর মানুষের জন্য, মানুষের তরে সারা জীবন করে গেছেন, যাতে আমরা পারফেক্ট হয়ে উঠি, এক নতুন জীবন পাই। জয় গুরু।